আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসটায় দুইটা ইনস্ট্রাকশন দেখেছি, একটা হচ্ছে এমওভি আর একটা হচ্ছে এমভিআই। তো সেটা দেখেছি, বাট এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করে রেজাল্ট দেখতে চাচ্ছি। তো তো ফার্স্ট যেটা বলবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, যে এটা হচ্ছে কেস সেনসিটিভ না। তার মানে হচ্ছে আমি আপার কেসে হচ্ছে আমি ইনস্ট্রাকশনগুলো লিখি, লোয়ার কেসে লিখি, দুইটার দুইটাই সেম জিনিস, ঠিক আছে? তো এখানে কে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেনসিটিভ না। তো হচ্ছে আমরা লোয়ার কেসই লিখি। আহ, তো ফার্স্ট ইনস্ট্রাকশন দেখবো এম ভি আই, ঠিক আছে? তো এই ইন্টারফেসের ব্যাপারে একটু কথা বলে নেই, যে আমরা যে মাইক্রোপ্রসেসর 8085 এর যে রেজিস্টারগুলো নিয়ে কথা বলেছি, সেইগুলো এই যে এখানে আছে। তার মধ্যে হচ্ছে এইচ এল এ রেজিস্টার নিয়ে কথা বলেছি। তো দেখো এইচ এখানে হচ্ছে যে এই নাম্বারটা রিপ্রেজেন্ট করতেছে, যে শুরুর নাম্বারটা, শুরুর এক বিট। আর এল রিপ্রেজেন্ট করতেছে পরের বাইটটা, ঠিক আছে? আমি বিট বলেছি, এটা বাইট হবে। তো শুরুর বাইট অথবা হায়ার বাইট আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখানে যে লোয়ার বাইটটা সেটা হচ্ছে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এল রেজিস্টার, ঠিক আছে? আর এইখানে পুরো 16 বিট আছে। এই 16 বিটটা হচ্ছে আমরা কোনো একটা অ্যাড্রেসের জন্য ইউজ করতে পারি, এটা আমরা জানি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে অ্যাকুমুলেটর, এটা এটা হচ্ছে বিসি রেজিস্টার, ডিই রেজিস্টার। রেজিস্টারগুলো হচ্ছে আমরা আলাদা আলাদাও ইউজ করতে পারি, একসাথে ইউজ করতে পারি, এগুলো একসাথে ইউজ করার পরে দেখব। তো যাই হোক, আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশনটা ছিল এমভিআই, এমভিআই মুভ ডেটা, মুভ ইমিডিয়েট ডেটা টু আ রেজিস্টার অর মেমোরি, ঠিক আছে? ইনস্ট্রাকশনটা হচ্ছে এটা, ঠিক আছে? তো ইনস্ট্রাকশনের অপকোডটা লিখলাম, এখন হচ্ছে অপারেন্ড লিখব। তো আমরা যদি ধরো অ্যাকুমুলেটরে কোনো একটা ডেটা রাখতে চাই, ফর এক্সাম্পল ডেটাটা হচ্ছে F2H, ঠিক আছে? তো এখানে আমরা আহ, এখানে হচ্ছে আমরা যে ডেটাগুলো হ্যান্ডেল করব সেই ডেটাগুলো সব হবে হচ্ছে হেক্সাডেসিমেলে, ঠিক আছে? তো হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব। তো এমভিআই অ্যাকুমুলেটর এ দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে অ্যাকুমুলেটরকে। এবং এই অ্যাকুমুলেটরে আমি রাখতে চাচ্ছি ধরো হচ্ছে 4FH, এই নাম্বারটা রাখতে চাচ্ছি, ঠিক আছে? এবং এইচ দিয়ে আমি বলে দিচ্ছি যে এই যে নাম্বারটা এটা হচ্ছে হেক্সাডেসিমেল, ঠিক আছে? তো দেখো, এটা যদি আমি এক্সিকিউট করতে চাই, আমি ফার্স্ট এটাকে কম্পাইল করা লাগবে, যে এটা দিয়ে হচ্ছে এটাকে লোড করব। অথবা এখানে কম্পাইল বলতে হচ্ছে এখানে একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, যেটা হচ্ছে এই অ্যাসেম্বলি কোডটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা মানেই হচ্ছে সেটাকে হচ্ছে আমি মেমোরিতে লোড করতে পারবো, প্রোগ্রামটা লোড করতে পারবো। তো যাই হোক, তো এখানে আমরা সেই কাজটা করতেছি। your code has been compiled and loaded to the memory location, এই যে এখানে বলতেছে এই মেমোরি লোকেশন আমার হচ্ছে ইনস্ট্রাকশনটা লোড হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি আবার আচ্ছা যাই হোক, তো আমি আবার কম্পাইল করতে পারবো না। তো যাই হোক, আমি যদি নেক্সট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে চাই, আমি হচ্ছে রান প্রোগ্রাম দিতে পারি, অথবা হচ্ছে এখানে ওয়ান রান ইনস্ট্রাকশন, মানে একটা একটা করে ইনস্ট্রাকশন আমি এক্সিকিউট করতে পারবো। তো যাই হোক, আমি এটা করি, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে দেখি কি হয়। তো দেখো, এই যে ইনস্ট্রাকশনটায় আমি আসলাম, এখন আবার যদি আহ, আমি এটাকে ক্লিক করি, তাহলে হচ্ছে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। এবং এক্সিকিউটের পরে হচ্ছে আমি দেখতে পারবো রেজাল্টটা এই রেজিস্টারে অথবা মেমোরিতে চেঞ্জগুলো দেখে। তো দেখো, এই যে 2F ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে গেছে, এবং দেখো রেজাল্টটাই যে এখানে চলে আসছে, এই যে অ্যাকুমুলেটর এটা আমাদের, এবং অ্যাকুমুলেটরে আমরা দেখতেছি 2F আছে, ঠিক আছে? তো এটা ছিল ফার্স্ট ইনস্ট্রাকশন। এটাকে আমি স্টপ করলাম, এক্সিকিউশন স্টপ করলাম। আচ্ছা, এখন আমি যদি আরেকটা আহ, কাজ করতে চাই, যে এই যে অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা দেখতেছি সেটা যদি আমি ই রেজিস্টারে, ফর এক্সাম্পল ই রেজিস্টারে দেখতে চাই, মানে হচ্ছে যে এই জায়গায় এখানে দেখতে চাই এই অ্যাকুমুলেটরে যা আছে সেটা, তাহলে হচ্ছে আমাদের পরের ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে মুভ, মুভ, মুভ। আমি তে নিতে চাই এখানে এ থেকে, ঠিক আছে? তাহলে আমার ইনস্ট্রাকশনটা হবে এটা।
যদি আবার কম্পাইল করি, এখানে আবারও বলে দিতেছে হচ্ছে আমার ইনস্ট্রাকশনগুলো লোড হয়েছে এই মেমোরিতে, এই মেমোরি লোকেশনে। তো আমরা এখানে খুঁজলে হয়তো পাবো, বাট এটা আমাদের দরকার নেই আপাতত। আমি ইনস্ট্রাকশনগুলো যদি এক্সিকিউট করি আবার একটার পর একটা, তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশনটা এই যে এক্সিকিউট হলো, হওয়ার পরে হচ্ছে 2F এখানে চলে এসেছে, এবং পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট যদি হয় তাহলে আমরা এই 2Fটা ই রেজিস্টারে দেখতে পারবো। এবং দেখো এক্স্যাক্টলি তাই দেখতেছি এখানে। আমি প্রোগ্রামটা স্টপ করলাম। তো এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমি যদি মেমোরি ইনভলভ করতে চাই, ঠিক আছে, এখানে আমি দেখলাম হচ্ছে ইমিডিয়েট একটা ডেটা কিভাবে রেজিস্টারে নেওয়া যায় সেটা দেখলাম, রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে কিভাবে ডেটা নিতে হয় সেটা দেখলাম। এখন যদি আমি মেমোরিকে ইনভলভ করতে চাই এই ডেটা ট্রান্সফারে, তাহলে সেটা কিভাবে করব? ফার্স্ট অফ অল, আমার হচ্ছে কোনো একটা আমি ধরো এই সেম ডেটা ইতে যে ডেটাটা সেটা হচ্ছে একটা মেমোরিতে রাখতে চাই, ঠিক আছে, মেমোরি লোকেশনে রাখতে চাই, তাহলে আমার এই লোকেশনটা জানা লাগবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে এই লোকেশনটা এখানে রাখতে চাই, ঠিক আছে, তো এটার অ্যাড্রেসটা দেখো, এটার অ্যাড্রেসটা হচ্ছে 0041, এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, ঠিক আছে। তাহলে 0041 এ হচ্ছে আমি 0041 এই লোকেশনটা এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই তো এই এই অ্যাড্রেসটা তো তাহলে হচ্ছে আমার হচ্ছে HRL এ আগে থেকে রাখা লাগবে। তো আমি সেটা করি, HRL এ এই অ্যাড্রেসটা আমি রাখি, যেটা হচ্ছে 0041 তো হচ্ছে এই রেজিস্টারে এটা রাখার জন্য হচ্ছে আমি কি করতে পারি, mvi h কমা 00, h এ 00 রাখতে চাই, 00h, আর হচ্ছে mvi l কমা 41h, হ্যাঁ 41h, ঠিক আছে। তাহলে আমি অ্যাড্রেসটা আমি এইচ আর এল এ এভাবে রাখতে পারবো, 00 শুরুতে থাকবে 00, পরে থাকবে হচ্ছে 41, ঠিক আছে। এবং অ্যাড্রেসে দেওয়ার পরে এখন হচ্ছে আমি ওই লোকেশনে যদি মুভ করতে চাই, তাহলে আমার ইনস্ট্রাকশনটা হবে মুভ এম কমা, এম হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এবং আমি চাই ই এর এই ডেটাটা এই লোকেশনে যেন চলে আসে, ঠিক আছে, 0041। তাহলে আমি আবারও কম্পাইল করলাম, রান করলাম একটা ইনস্ট্রাকশন, এখনো শুরু হয়নি রান করা যদিও, তো ইনস্ট্রাকশনটা পয়েন্ট করে রাখছে। এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে যে রান হলো, রান হওয়ার সাথে সাথে হচ্ছে 2F এখানে চলে আসছে। আচ্ছা, এটা এখানে, আচ্ছা একটা কাজ করি, আমি রিসেট করি পুরো জিনিসটা, এখানে আগে ডেটাগুলো ছিল। তো আমি আবার কম্পাইল করলাম, আমি রান করলে 2F এখানে চলে আসার কথা, চলে আসলো। তারপর এখানে এই 2Fটা হচ্ছে এখানে ই রেজিস্টারে চলে আসবে, যে তাই হলো। তারপর এইচ রেজিস্টারে 00 আসবে, এল রেজিস্টারে হচ্ছে 41 আসবে, ঠিক আছে। তো আমার অ্যাড্রেসটা পেলাম হচ্ছে 0041, এবং এই লোকেশনে আমি ই এর ভ্যালুটা রাখতে চাচ্ছি। তো সেটা যদি করি, এই যে দেখো এই যে 2F এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন mvi আর mov। আমি যদি এখন এখানে মেমোরি থেকে কোনো একটা ডেটা, ধরো এই যে সেম ডেটাই, এই ডেটাটাই আমি অথবা ধরো হচ্ছে অন্য একটা ডেটা, যে ধরো এখানে আমি কোনো একটা ডেটা রাখি, তার মানে হচ্ছে 0034 এ হচ্ছে আমি 4e এই ডেটাটা রাখলাম, 4e 0034 তো তার মানে হচ্ছে আমি চাচ্ছি এখন যে 0034 এই অ্যাড্রেসে যেই ডেটাটা আছে সেটা হচ্ছে ডি রেজিস্টারে নিয়ে আসবো, অথবা বি রেজিস্টারে নিয়ে আসবো, বি রেজিস্টারে। তাহলে আমার কি করা লাগবে? তাহলে হচ্ছে আমার হচ্ছে mvi এই এইচ রেজিস্টারে 00 আছে, আর এল রেজিস্টারে আসলে রাখা লাগবে এখন 34 এই যে 34h রাখলাম, ঠিক আছে। রাখার পর এখন কি করব? এখন হচ্ছে mov
আমি বি রেজিস্টারে আনতে চাই এই মেমোরি লোকেশনের ভ্যালুটা, তাহলে হচ্ছে এম ইউজ করব। ঠিক আছে, তো একটু আগে আমরা যেটা করলাম সেটাকে বলবো হচ্ছে আহ, এই যে এটাকে বলবো হচ্ছে রাইট করা। মেমোরিতে কোনো কিছু স্টোর করাকে আমরা রাইট বলি, মেমোরি থেকে কোনো ডেটা যদি আমি রেজিস্টারে নিয়ে আসি সেটাকে বলবো রিড করা। ঠিক আছে, তো আবার কম্পাইল করলাম। প্রথম ইনস্ট্রাকশনটা আচ্ছা এগুলো ইয়ে করে নিলাম। আমি আবার কম্পাইল করলাম, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, 2f চলে আসলো। পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলে হচ্ছে তে 2fটা চলে আসলো এই রেজিস্টার থেকে। তারপরে হচ্ছে এইচে 00 স্টোর হলো, এল এ তারপরে হচ্ছে 41 স্টোর হলো। ওই অ্যাড্রেসে হচ্ছে এখন আমি এর ভ্যালুটা মুভ করলাম, যেটা 2f আগেও ছিল, এজন্য এখানে কোনো চেঞ্জ হয়নি। আমি এল রেজিস্টারের মানটা 4f থেকে 34 করতে চাই, এটা করলাম। তা হলো ওই অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি বি রেজিস্টারে কপি করতে চাই। তো তাহলে দেখো এই যে, তাহলে এই যে এখানে ছিল ডেটা 4e, যেটা হচ্ছে যেখানে চলে আসলো। ঠিক আছে, তো আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দিব গুগল ক্লাসরুমে, স্লাইডটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে, এবং তোমরা স্লাইড এবং হচ্ছে এই রেকর্ডিংটার সাহায্যে তোমরা হচ্ছে নিজেরাই এই ওয়েবসাইটে এসে জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস না করো জিনিসগুলো বুঝতে পারবা না। আমার এই রেকর্ডিংটা দেখো এবং হচ্ছে অন্য রেজিস্টারগুলো ট্রাই করে দেখো, এখানে ভ্যালু বসায় দেখো এই ভ্যালুগুলো এখানে আনতে পারো নাকি, এখানে কিছু ভ্যালু দেখো একটা আরেক অন্য রেজিস্টারে নেওয়া যায় নাকি। ঠিক আছে, এগুলো একটু ট্রাই করে দেখো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই রেকর্ডিংটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।